ওয়েলকাম গাইস। সো আমরা এখন আজকে এই পর্বে লগ ইন হিসেবে নিয়ে কাজ করব। ওকে, চলুন শুরু করা যাক। এটা হচ্ছে আমার রুট রাউট, এবার জানেন, এবং আমরা ইউজ করবো যে বুটস্ট্র্যাপ। সো বুটস্ট্র্যাপটা ইউজ করব। আপনি চাইলে রিয়াক্ট বুটস্ট্র্যাপ ইউজ করতে পারেন। আমি আমার রিয়াক্ট টিউটোরিয়াল দেখেছি কেউ রিয়াক্ট বুটস্ট্র্যাপ ইউজ করতে হয়, তো আপনি চাইলে রিয়াক্ট বুটস্ট্র্যাপ ইউজ করতে পারেন, বাট আমি এখানে রিয়াক্ট বুটস্ট্র্যাপ ইউজ করতেছি না, আমি শুধুমাত্র বুটস্ট্র্যাপ ইউজ করতেছি এবং বুটস্ট্র্যাপের সিডেনগুলো ইউজ করবো। ওকে, সো আমি সিডেন ইউজ করার জন্য প্রথমে index.html ফাইলে যাই, যে পাবলিক ফোল্ডারের মধ্যে আছে। আমি আগে বলে দিচ্ছি, আপনারা চাইলে রিয়াক্ট বুস্টআপ ইউজ করতে পারেন, এটা ডিপেন্ড করে আপনাদের উপর। সো এখানে যার যেটা ইচ্ছা। পিসটা স্লো হয়ে গেছে, সারাদিন পিসে চললে স্লো হয়ে যায়। ওকে, সো আমি এটা কপি করে নিচ্ছি, পেস্ট করে দিলাম, এবং জেএসটাও লাগবে আমার, কপি করে নিচ্ছি। আমরা পেস্ট করে দিলাম। ওকে, সো আমার প্রজেক্টটা এখন অটোমেটিক রিফ্রেশ নিয়েছে, প্রজেক্টটা আমাদের বুটস্ট্র্যাপ সাপোর্ট হয়ে গেল, এখানে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তার মানে বুটস্ট্র্যাপ কাজ করতেছে। প্রথমত কি করবো, প্রথমত আমাদের এখন এটা দরকার নাই, আপাতত পাবলিক দরকার নেই। এখন আমরা এখানে আসি, app.js এ আসি। আমাদের মেইন ফাইলটা হচ্ছে index.js, এখান থেকে আমার অ্যাপটা রান হচ্ছে, সো app.js রান হচ্ছে। এখন আমি এখানে যা সোর্সের মধ্যে একটা নিউ ফোল্ডার দিচ্ছি, কম্পোনেন্ট। ওকে, এবং আরেকটা নিউ ফাইল নিচ্ছি, সেটা হচ্ছে কমন ফোল্ডার, সরি। ওকে, সো কমনের মধ্যে আমি যেটা নিব সেটা হচ্ছে নিউ একটা ফাইল নিব, সেটা হচ্ছে গিয়ে আমার ন্যাভবার। ওকে, বা ন্যাভ, জানেন, সমস্যা নেই, বা হেডার, রাইট। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। সো header.jsx, ক্লিয়ার। সো আর সি দিলাম, জাস্ট রিঅ্যাক্ট ক্লাস বেস কমন তৈরি করে দিবে আমাকে, রাইট। সো হেডার, এখন আমার এই হেডারটাকে আমি করবো কি, index.js এ আমি এটা কল করে দিচ্ছি। সেটা কোথায়, হেডার না, HEADER, হেডার কম্পোনেন্ট। যেহেতু হেডার কম্পোনেন্ট নাই, সেখানে অ্যাপ আছে, সো আমি অ্যাপটাকে হেডার বানিয়ে দিচ্ছি। সো হেডার, এখন কি করতে হবে, সেখান থেকে বের হতে হবে, বের হয়ে আমার কোথায় আসতে হবে। ওকে, এক মিনিট, জাস্ট H1। এগুলো আপনারা জানেন, যেহেতু একটা দেখে আসছেন। ওকে, আমার এখন এখানে যেটা আছে, আমি কোথায় আছি, index.js আছি। সো আমার কুইক কমনের মধ্যে হেডার, রাইট। সো কমন এর মধ্যে হেডার। ওকে, সো এটা অটোমেটিক রিলোড নিয়ে নেবে। এখন চলে আসছে লার্ন হান্টার, ভিডিও চলছে কিন্তু দেখে একটু, হ্যাঁ চলছে। ওকে ফাইন, এখন কি আনবো, এখানে আমার একটা ন্যাভবার আনবো, যেহেতু কমন। সো আমি এখানে আসি, এখানে লিখি ন্যাভবার। সো ন্যাভবার লিখলেই চলে আসবে ন্যাভস। এখান থেকে আপনি যে কোনো কালারের ন্যাভবার ইউজ করতে পারেন, এখান থেকে বুস্টার সুন্দর একটা কালারের ন্যাভবার আছে। সো আমি এটাই নিচ্ছি, যেটা নিচ্ছি কপি করলাম, কপি করে জাস্ট হেডারে আসি, এখানে এসে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো আমি এখানে নাম দিলাম হচ্ছে লার্ন, এবং কি কি ইরোর আছে দেখেন, সে বলে দিচ্ছে কোথায় কোথায় ইরোর আছে, সব কিছু এখানে বলে দিচ্ছে। এখানে ক্লাস হেডার, কম্পোনেন্ট হেডার, ফাইল। ওকে, সো এখন আমাদের কথা ড্রপ ডাউনটা লাগতেছে না, সো ড্রপ ডাউন বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এবং এখানে ফর্মটা দরকার আছে, ওই পাশে দেবো না। আচ্ছা, আপাতত ফর্মটা থাক, পরে চেঞ্জ করতে সমস্যা নেই। দ্যাটস ইট। ওকে, আমাদের ইরো কিন্তু চলে গেছে। সো নাও আমি এখন চলে আসি, এটা অটোমেটিক ইরো নিয়ে নিছে অলরেডি। হ্যাঁ ফাইন, আমাদের কিন্তু চলে আসছে। তো আমি যখন ন্যাভটা বিজি প্রাইমারি ইউজ করি, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ইট। ওকে, কেমন থাক, সমস্যা নেই। লার্নার হোম লিঙ্ক ডিসেবল, হোম, এটা হচ্ছে লিঙ্ক, তাই এখানে প্রোফাইল, লিঙ্কের জায়গায় থাকবে হচ্ছে প্রোফাইল, দ্যাটস ইট।
আর হচ্ছে ডিসেবলটা থাক, দরকার নেই। এখানে দিব হচ্ছে লগ ইন রেজিস্টার। ওকে, লগ ইন আর রেজিস্টার। এখানে অবশ্য লগ আউট আসবে, লগ ইন করার পরে সবগুলো পরে এগুলো আস্তে আস্তে আসবে, সমস্যা নেই। জাস্ট লগ ইন রেজিস্টার আসবে। ওকে, চলে আসছে লগ ইন আর রেজিস্টার। ডিপ দিয়ে দেখি। ওকে, ক্লাস টুলে দিন অ্যাপ লিঙ্ক ডিজাইন করার একটা প্যারাদায়ক। আচ্ছা, এক কাজ করি, এটা পেমেন্ট থেকে বুঝে যায় কিনা। এখন আর ডিজাইন করার সময় নেই, স্টাইল লেখার সময় নেই। ওকে, ঠিক এখন বুঝে যায়। এখন দেখি বিজি রাইট, বিজি। ওকে, নাও ফাইন, এখন ঠিক আছে। সো লগ ইন রেজিস্টার। ওকে ওকে, সো আমার এখন এটা হয়ে গেল। এখন এক কাজ করতে পারি আমরা, আমরা কিন্তু এখানে যে ন্যাপবারটা আছে, এই ন্যাপবারটাকে আলাদা কম্পোনেন্ট বানাতে পারি, চাইল্ড কম্পোনেন্ট বানাতে পারি, অথবা ন্যাপবারটা আমরা এখানেও রাখতে পারি। রিয়েক্ট আউট যদি ইউজ করবো, চাইলে আমরা আলাদা ন্যাপবার কম্পোনেন্ট রাখতে পারি, রাইট? সো আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করতে পারেন, সমস্যা নেই। তো একটা জিনিস যেটা আমি বলি সেটা হচ্ছে এই ন্যাপবারটাকে আলাদা কম্পোনেন্ট রাখা ভালো, কারণ হচ্ছে আপনার যখন উপরে ন্যাপবার হবে, সাইড বার ন্যাপবার হবে, তখন এই কম্পোনেন্টটা বিশাল বড় হয়ে যাবে, সেটা আপনার নিয়ে কাজ করতে একটু কষ্ট হবে। এই জন্য আমি জাস্ট কি করি, কমন ফোল্ডারের মধ্যে নিউ একটা ফাইল নেই, সেটা হচ্ছে আমি দিই ন্যাভ। ওকে, ন্যাভ ডট জেএসএক্স, ফাইন। এবং আরসিই আমি হচ্ছে একটা ক্লাস বেস কম্পোনেন্ট তৈরি করেছি রিয়েক্টে, এবং হেডার থেকে এসে এখানে যে ন্যাপবারটা আছে, ওকে, এই ন্যাপবারটাকে আমি ন্যাপ ডট জেএসএক্স এ নিয়ে যাচ্ছি, রাইট? ক্লিয়ার? আসলে বুঝতে পারছেন। এবং এই ন্যাপবারটাকে আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি, ন্যাপ, দ্যাটস ইট। ওকে, এবং ন্যাপবারটা আমি উপরে ইম্পোর্ট করতে হবে আমার, ইম্পোর্ট ন্যাপ। ওকে, ন্যাপ ফ্রম, যেহেতু আমরা সেম রুটে আসি, সো জাস্ট কি হবে, ন্যাপটা ইম্পোর্ট করে দিলাম। সো ন্যাপ কমান্ড এখানে সাপোর্ট পেয়ে গেলাম। এখন আমার কোনো সমস্যা হওয়ার কথা না, যেমনটা থাকা তেমন থাকার কথা। দেখেন সেম টু সেমই আছে, হ্যাঁ সেম টু সেমই আছে। ওকে, সো ফাইন। এখন আমরা আসবো রিয়েক্ট রাউটার নিয়ে। ওকে, সো আমি এখন এখানে আসছি। এখানে যদি আপনি নিচে যান তাহলে দেখবেন রিয়েক্ট রাউটার ইউজ করার জন্য আপনি প্রথমত এটা ইম্পোর্ট করে নিতে হবে, রিয়েক্ট রাউটারটা, যেহেতু আপনি এখানে ইনস্টল করছেন রিয়েক্ট রাউটার। সো আমি রিয়েক্ট রাউটার ইউজ করতেছি, সুইচ, রাউট অ্যান্ড লিঙ্ক, যা যা লাগবে আমি ইউজ করবো, পরবর্তীতে এগুলো আমরা কেটে দেবো, নাহলে কিন্তু আমাদের কনসোলে ওয়ার্নিং আসবে। ফাইন, তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমার রাউটারটা একটা ইউজ করতে হবে, পুরো ডিপটাকে জুড়েই রাউটারটা একটা আমি ইউজ করতে হবে। ওকে, দ্যাটস ইট। নাও আমার কি করতে হবে, আমার সুইচটা ইউজ করতে হবে। সো সুইচ, এখন এই সুইচে রুট পাতে আপনি কি ইউজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, আগে বলে দিচ্ছি। আপনি যদি অ্যাপ ডট জেএসটা ইউজ করতে পারেন, অথবা আপনি নতুনভাবে বানিয়ে নিতে পারেন। ওকে, আর আমি এখানে এটা রাখতেছি না, আমি জাস্ট এগুলো উঠে দিচ্ছি, জাস্ট এক লাইন রাখতেছি, তাহলে জিনিসটা দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। ওকে, সো আমার এখানে কম্পোনেন্ট কোনটা লোড হবে, কম্পোনেন্ট কোনটা লোড হবে সেটা বলতে হবে। সো প্রথম কি বলে এটাকে, প্রথম রুট পাথ যখন যাবে, বা প্রথম রুট পাথ যখন যাবে সেটা এক্সিট করে দিচ্ছি,
সো আমার কোন কম্পোনেন্ট লোড হবে আমি এখানে দিচ্ছি যাই হচ্ছে আমার হোম কম্পোনেন্ট। ওকে, জাস্ট আমার হোম কম্পোনেন্টটা লোড হবে। এখন সে বলছে হোম ইজ নট ডিফাইন্ড। সো আমি এখন এটা আসলে কম্পোনেন্ট থেকে নিউ ফাইল হোম ডট জেএসএক্স, ওকে। সো জাস্ট আমি একটা ক্লাস বেস কম্পোনেন্ট তৈরি করে নিচ্ছি এখানে। h1 তো এটা আমার হোম পেজ। ওকে, সো ওয়েলকাম টু লার্ন হান্টার। ওকে, সেটা আমার হোম পেজ। এখন এই হোম পেজটা বলতে হবে যেহেতু হোম কম্পোনেন্ট ইউজ করছি সব ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট হোম ফ্রম, কোথা থেকে আমি এখানে আমার একদম বেরোতে হবে, তারপর আমার কম্পোনেন্টস ঢুকতে হবে, কম্পোনেন্টসে ঢুকতে হবে, সেখান থেকে আমার হোমকে নিয়ে আসতে হবে। ওকে, আশা করি সব ঠিকঠাক থাকবে। রিডার হচ্ছে ওকে। কনটেক্সট ও আচ্ছা আচ্ছা, আমাদের প্যারামিটার পাস করতেছি না বা প্রপস পাস করতেছি না। যখন প্রপস পাস করবো, ওকে, যখন আমরা এখানে কি করবো প্রপস পাস করবো তখন আমরা কম্পোনেন্টে এভাবে লিখবো। কম্পোনেন্ট পাস করে কম্পোনেন্টের মধ্যে ট্যাগ লিখে দেন আমরা ওখানে কি করবো প্রপস আকারে ডাটা ফাংশন পাস করতে পারি। চলে আসছে দেখেন ওয়েলকাম টু লার্ন হান্টার চলে আসছে। ওকে, সো আমি আগে যেটা দেখে দেখাচ্ছি মানে এটা যখন দেখাচ্ছিলাম এটা কখন ইউজ করি, এটা ইউজ করি যখন আমরা প্রপস হিসেবে লাইক এই কম্পোনেন্ট থেকে প্রপস হিসেবে হোম কম্পোনেন্টে কোনো ডাটা পাঠাবো, লাইক হচ্ছে ইউজার পাঠাবো। সো আমি ইউজারের মধ্যে কোনো ডাটা পাঠাবো প্রপস হিসেবে, তখন আমরা এখানে আমরা এইভাবে কম্পোনেন্ট ইউজ করি। আর ডিরেক্টলি আমরা এইভাবে কম্পোনেন্টটা জাস্ট বলে দিলে হচ্ছে। ওকে, সো গাইস আমাদের রুট পাথ হিসেবে হোম কম্পোনেন্টটা লোড হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে লোড হচ্ছে। এবং তাহলে আমার নেক্সট টিউটোরিয়ালে আমরা লগ ইন রেজিস্টার এগুলো পেয়ে যাবো। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা লগ ইন নিয়ে কাজ করবো এবং রেজিস্টার নিয়ে কাজ করবো, রেজিস্টার ফর্ম বানাবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।